এরপরের প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না, নামাজের তৃপ্তি পাই না। আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি, নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে। এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নোর দিকে তাকাবেন না, কোনো মিউজিক কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে, সিজদা করলে আর উঠতে মনে চাবেন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আল্লাহ মাফ করুক, এই হারাম খাওয়ার কারণে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই 3টা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না।